আবু তাহা আদনান, তাই না? আমি তার ব্যাপারে আগেও বলেছি, তার বক্তব্য শোনা যাবে না। পরামর্শ দিয়েছি তাকে আকীদা এবং মানহাজের উপরে পড়াশোনা শিখতে হবে, পড়তে হবে, এটা বলেছি, আমি আগেও বলেছি। কিন্তু একদিন আমাকে একজন প্রশ্ন করেছে যে আবু তাহা আদনান বলেছে যে আকীদা এবং মানহাজ উপরে থুতু মারে, ঘোমটা আলাদের উপরে থুতু মারে। ঘোমটা আলা বলে মাদানী আলেম যারা, সৌদি আরবের শেখ যারা, তারা কিন্তু রুমাল পরে সুন্দর বড় বড় আলেম। আবু তাহা আদনান এটাও বলেছে যে এরা সব ইহুদিদের দালাল। কি বলেছে? ইহুদির দালাল। সৌদি আরব আলেম ওলামাকে সে এইভাবে কটাক্ষ করেছে, তাও কিছু বলিনি। আলেম ওলামাকে গালি দিছে, দিতেই পারে, আমাকে গালি দিক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যখন বলেছে যে তোমার মানহাজে থুতু মারে, তোমার আকীদায় থুতু মারে, যে আকীদায় ইহুদিদের কি করে সমর্থন দেয়, সালাফদের মানহাজে যারা বিশ্বাসী তারা কেউ ইহুদিদের পক্ষে কথা বলে? কোন প্রমাণ আছে? তো আমি তার একটা জবাব দিয়েছি, খুব কড়া জবাব দিয়েছি। জবাবটা আরো কড়া হতো। এ দেখেন, আজকে একজন প্রশ্ন করেছে আমাকে, আলামিন মসজিদে একটা বক্তব্য দিয়েছি, খুঁচা যখন মারলেন তখন শুনে নিন। গত জুমার আগে জুমা খুতবা দিয়েছি আমি, তো ওখানে একটা হাদিস বলেছি। তো ওই লোক আমাকে প্রশ্ন করে বলছে যে আরো তো মাকায় ফেললেন, আরো কি? আমাকে এমন ভাবে লেখছে, আগে তো পেশাবের কথা বলছিলেন, আর এখন তো বললেন যেদিক থেকে পেশাব বের হয় সেটাই খাতে বললেন। কথা বুঝতে পারলেন না? বক্তব্য যে যেভাবে বুঝে ওইভাবে বুঝে। তো আকীদা এবং মানহাজের উপরে থুতু মারার কারণে আমি যে জবাবটা দিয়েছি, আমি এই লোডটা নিজেই সামলাতে পারি না। এই লোডটা আমার উপরে যে হয়েছে, এইটা তাৎক্ষণিক আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। তো আমাকে যদি গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে না, বাংলাদেশের যত মানুষ দায়ী আছে আলোচনা করে, তার মধ্যে বেদাতিরা সবচেয়ে গালিগালাজ করে কারকে? আমাকে করে। আশ্চর্য হবেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমি গালিগালাজ করি না, জবাব দিই, কিছু 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 জবাব দিই, গালিগালাজ। একজন তো ওদের রেজাল্ট করে আবরার আছে না, ও তো আমাকে যা কি বলে জারো সন্তান বলেছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করেন, কিন্তু আমি তো তার উত্তরে কোনো বলিনি। কিন্তু এর সম্পর্কে বললাম কি জন্য? কারণ ও আমাকে কিছু বলেনি, ও আকীদা এবং মানহাজের উপরে থুতু মেরেছে। তোমার ফতোয়া খুব কড়া, তোমাকে তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে, আবার তোমার ফতোয়া হলো এটা। 2 নম্বর কথা হলো, ও এই ফতোয়াকে জায়েজ করার জন্য বলছে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু মেরেছিল। এটা হলো ওর আবিষ্কার। এটা কি আবিষ্কার? কোথা থেকে করেছে? শিয়ারা সুমাইয়াকে লক্ষ্য করে একটা ছবি বানাইছে। ছবি বুঝছেন তো? এই শিয়ারা এই কাজ করেছে। ওই মেসেজ দেখেন না আপনারা, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এগুলো সব শিয়া শয়তানরা করেছে। ওর মধ্যে নাকি তথ্য আছে যে সুমাইয়ার মুখে থুতু মেরেছিল। তুমি শিয়াদের ডিলার, তো তুমি শিয়াদের লিডার, এই জন্য শিয়াদের তথ্য অনুযায়ী কথা বলো। তোমার উচিত শিক্ষা হওয়া উচিত। এই তথ্য কেন বললে? তুমি থুতু মেরেছিল, তুমি তথ্য যাচাই করে দেখেছো? আরে সুমাইয়ার ব্যাপারে এত শক্ত কথা আসছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি অন্তরে গোপন রেখেছিলেন ঈমান, মুখে প্রকাশ করতে পারেননি। এই জন্য মানুষ দলিল দিয়েছে, যাদের অন্তরে ঈমান থাকে, মুখে অন্যটা বলে, তারাও মুমিন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই আয়াত উল্লেখ করেছেন। আর সুমাইয়া থুতু মেরলে কখন? সুমাইয়া থুতু মেরলে কখন? এটা মিথ্যাচার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে। তুমি আহলে হাদিসদের মুখে থুতু মারা জায়েজ করার জন্য মিথ্যাটা তৈরি করেছো। শোনেন, এটা হলো জাহিলি যুগের ভাষা। কোন ভাষা? জাহিলি যুগের সমস্ত ভাষা। মুখে থুতু মারা, মুখে মাটি মারা, এগুলো জাহিলি যুগের ভাষা। তুমি ব্যক্তিকে গালি দাও, আমি কিছু বলবো না। তো আকীদা মানহাজের উপর থুতু মারার অধিকার কে দিয়েছে? দোষ হলো আপনাদের। কাদের দোষ? আপনাদের দোষ। যার এলেম নাই, যার উসুল জানা নাই, আকীদা জানা নাই, মানহাজ জানা নাই, এই সমস্ত জাহেলকে বক্তা হিসেবে দাওয়াত দেন। এর বিচার হবেই আপনার, হয় দুনিয়াতে হবে, নাহলে কিয়ামতের মাঠে হবে ইনশাআল্লাহ। যারা দলিলবিহীন কথা বলে, যারা জাল হাদিস বর্ণনা করে, মিথ্যা কাহিনী বর্ণনা করে, এরা সব শয়তানের দালাল। আমি হাদিস, কোরআন, সাহাবীদের বক্তব্য দিয়ে দলিল দিব আপনাদের। রাজি আছেন?
তাহলে যারা শয়তানের ডিলার, শয়তানের যারা এজেন্ট, তাদের বক্তব্য শোনা যাবে না যাবে না? শুনেন কেন? শরম করেন, লজ্জা করেন। এরা কুরআন সুন্নাহকে অপমান করে, এরা ইসলামকে অপমান করে। এক বদমাস মসজিদে নববীতে গিয়ে চিৎকার করে বলছে, হায় আল্লাহ, নবী হারায় গেছে, নবী রওজাতে নাই। নবী কোথায় নাই? রওজাতে নবী থাকে? রওজা থেকে নবী থাকে? বিদাতিরা হলো মূর্খ, অশিক্ষিত, বেহায়া, পেট পূজারী। এরা এতটাই নির্লজ্জ। আচ্ছা, রওজাটা হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূলের বাড়ি এবং মেম্বারের মাঝখানে যে জায়গাটা, এটা কি? রওজা। এটাকে কবর বলা যাবে? আজের রিয়াজুল জান্নাহ রওজাতে সালাত আদায় করা যায়। বেকুব মাজার পূজারীরা কবরটাকেও রওজার মধ্যে ঢুকাই দিয়েছে। সহিহ বুখারীর 5197 নম্বর একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমি চন্দ্রগ্রহণের সালাতে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। আমি দৌড় দিয়ে গেলাম, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে। জান্নাতে এত ফলমূল, আল্লাহু আকবার, দেখে দৌড় দিয়ে আমি চাচ্ছিলাম যে এক থোকা, এক ছড়া আঙ্গুর তোমাদের জন্য নিয়ে আসবো। কতটুকু? তানাওয়ালতু উনকুদান লাউ আখাযতুহু লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। যদি এক ছড়া আঙ্গুর আমি নিয়ে আসতে পারতাম, তো কিয়ামত পর্যন্ত তোমরা খেয়ে ফুরাতে পারতে না। এটা কি সম্ভব বলেন তো দেখি? এক থোকা আঙ্গুর একজনের শেষ হবে না, একজনের হবে কি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যদি লাউ আখাযতুহু মিনহুম রাআইতু উনকুদান, আমি দেখতে পেয়েছি সামনে আঙ্গুরের থোকা ঝুলছে, এই জন্য দৌড় দিয়ে গেলাম। লাউ আখাযতুহু, যদি নিতে পারতাম, আহারে যদি নিয়ে আসতে পারতাম, লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, যতদিন পৃথিবী থাকতো ততদিন খেতে তোমরা এক টুকরা আঙ্গুর। ফারাইতুন নার লাম আরা মানদুরান কাত্ত, আমি নিতে গেছি, সুম্মা তাকাত, দৌড় দিয়ে পিছনে হটছি। কারণ হলো আমার সামনে বিশাল ভয়ঙ্কর জাহান্নামকে তুলে ধরা হয়েছে। এইরকম লাম আরা মানদুরান কাত্ত, এইরকম জাহান্নামের চেহারা আমি কখনো দেখিনি। ফারাইতু আকসারা আহলিহান নিসা, এই জাহান্নামে পুড়তে দেখলাম অধিকাংশই মহিলা। এক আগুন আর এক আগুনকে ধরে চাপটে ধরে খাচ্ছে, এই অবস্থায় দেখছি অধিকাংশ মহিলা জাহান্নামে জ্বলছে। ক্বালু লিমাযা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন কেন তারা জাহান্নামে এত? আল্লাহ রাসূল বলছেন বিকুফরিহিন্না, তারা কুফুরির কারণে, তাদের কুফুরির কারণে তারা জাহান্নামে গেছে। সাহাবীরা বললেন আয়াকফুরনা বিল্লাহ, মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করে? লা ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান, তুমি এক যুগ যাবত তাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, আদর যত্ন ভালোবাসা সবকিছু করছো, সুম্মা রাআত মিনকা শাইয়া, একদিন তোমার কাছে একটা ছোট্ট কথা শুনতে পেরেছে, তো সাথে সাথে বলে দিবে লাম আরা মিনকা খায়রান কাত, তোমার কাছে আমি জীবনেও ভালো ব্যবহার পেলাম না। বুঝেননি কথা? আমি বুখারীর হাদিসের অনুবাদ করছি, এবার মিলায় দেখেন আপনারা। যদি উলঙ্গ মহিলা দেখেন, নগ্ন ন্যাংটা যদি দেখেন, তা বদদোয়া করবেন। কি করবেন? ওর জন্য এই দোয়া করা যাবে না, আল্লাহ তুমি হেদায়েত দান করো, করা যাবে না। আল্লাহ রাসূল এক নম্বরে বলেছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মা'লুনা, যারা উলঙ্গ মহিলা তাদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করো। বদদোয়া বুঝেন? আল্লাহ যারা বাংলাদেশে উলঙ্গ আছে, ছেলেদেরকে বিভ্রান্ত করছে, সমাজ নষ্ট করছে, বিশ্ববিদ্যালয় নষ্ট করছে, স্কুল নষ্ট করছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। আরে আল্লাহর নবী বলেছেন তোমরা তাদের উপর বিরুদ্ধে অভিশাপ দাও, আল্লাহকে বলো আল্লাহ এদেরকে অপমান করো। এটা তো বলতে পারবেন? পারবেন না বলতে? বাংলাদেশের এই উলঙ্গ শ্রেণীর মহিলারা, এই বেহায়া নগ্ন ল্যাংটা মহিলারা সমাজকেই নষ্ট করে দিচ্ছে।
ছাত্রদের নষ্ট করছে, ছাত্রীদের নষ্ট করছে। এরা একজন উলঙ্গ থেকে বাকিদেরকে উৎসাহিত করছে। আল্লাহ রাসূল বলছেন, তাদের উপরে অভিশাপ দাও তোমরা, আল্লাহ যেন এদেরকে অপমান করেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। ফাইন্নাহুন্না মালুনাত, কারণ তারা হলো অভিশপ্ত জাতি। আল্লাহর অভিশাপ তাদের উপরে, সমস্ত ফেরেশতার অভিশাপ তাদের উপরে, এবং সমস্ত নেক বান্দা যারা, তাদের অভিশাপ তাদের উপরে। অভিশপ্ত যারা, তুমি তাদের নাটক দেখো, তাদের সিনেমা দেখো। আর কি বলে বলেন তো দেখি? যাত্রা। তুমি হলে গিয়ে সিনেমা দেখো। সি 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 সি, এই সমস্ত অভিশপ্ত উলঙ্গ ন্যাংটা, যাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হয়, যাদের উপরে ফেরেশতাদের গজব বর্ষণ হয়, যাদের উপরে নেক বান্দার অভিশাপ বর্ষণ হয়, এই সমস্ত নোংরা মহিলাদের কাছে তোমরা যাও। এরা কত বড় ফিতনা, কত বড় ফিতনা! এরা পুরো দেশটাকে এরা জেনার স্বর্গ রাজ্য বানাই দিয়েছে একবারে। ধর্ষণ কেন বাড়ছে? এই হাদিসটা পাওয়ার পরে অভিশাপ তাদের উপরে পড়বে, আর যারা তাদের সহযোগী তাদের উপরে পড়বে। লাতাবিউহুন্না ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। যারা নর্তকী তাদের কিনা বেচা করো না, কিনাও না বিক্রিও করো না, এদের উপার্জনে কোনো কল্যাণ নাই। ওয়া সামানুহুন্না হারাম, তাদের হলো হারাম। তুমি রাত্রিতে এক রাত গান গেয়ে 1 লাখ টাকা কামাই করেছো, এই পয়সা কি? হারাম। এই তুমি টাকা দিয়ে উপন্যাস কিনেছো, এই টাকার জবাব তোমাকে কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। যত পচা উপন্যাস, যারা শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত, এরা হলো মূর্খ, তারা যত যৌন উপন্যাস, যত খারাপ উপন্যাস এগুলো পড়ে। তুমি এটা পড়েছো? যারা ব্যবসা করে উপন্যাসের, যারা উপন্যাস প্রকাশ করে, যারা ছাপায়, যারা বিক্রি করে, এরাও হলো অভিশপ্ত। এদের অর্থে কোনোদিন বরকত হবে না। লেখকরা তো অবশ্যই অভিশপ্ত, যারা নাটক লেখে, উপন্যাস লেখে, তারা তো অভিশপ্ত। বাংলাদেশটাকে এরা নষ্ট করে দিয়েছে একবারে। আর তুমি সেই উপন্যাস কিনে পড়ো, তোমার চোখ নষ্ট হয়েছে, তোমার অন্তর নষ্ট হয়েছে, তোমার অন্তরটা অপবিত্র হয়ে আছে, অপবিত্র হয়ে আছে। এখন যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সবার টার্গেট ছিল ব্যাংকে চাকরি করব। এখন আর ব্যাংকে চাকরি করে না, ব্যাংকের টার্গেট নাই। এখন 2টা টার্গেট, একটা হয় ক্রিকেটার হবে, না হলে কি হবে? নায়িকা হবে বা নায়ক হবে। এই 2টা টার্গেট, এই 2টা টার্গেট। কারণ একটা কি বলে ওটাকে, ক্রিকেট আউট হয় কি করলে? ক্যাচ, ক্যাচ আউট। যদি একটা ক্যাচ ধরার জন্য না কি বলে, যদি $3000 পায়, তো খামাখা ব্যাংকে চাকরি করতে যাবে কেন? বুঝেননি কথা? সবচেয়ে লাভজনক ব্যবসা এখন কি? বাংলাদেশের ক্রিকেটাররা কি হচ্ছে? এমপি হচ্ছে, তাই না? হ্যাঁ, মন্ত্রী হয়ে গেছে নাকি? হয়ে যাবে মনে হয় নাকি? কি বুঝেন আপনি? আপনারা বুঝলেনটা কি? এর চেয়ে বড় লাভজনক ব্যবসার কিছু নাই। তো ক্রিকেটার বানাচ্ছে, এই পয়সা হালাল না হারাম? হারাম। জুয়া ছাড়া কি ক্রিকেট হয়? হারাম, হারাম, হারাম। ওই প্রতিযোগিতা নামছে। আর একটা কি, প্রথমে বাচ্চাকে কিভাবে হারমোনিয়াম কিনে দিবে, গিটার কিনে দিবে, এটা, তাই না? কারণ এক রাখতে 1 লাখ টাকা। কয় লাখ টাকা? এক বেহায়া বেশ্যা মহিলাকে নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে, রাতে 1 রাত গান করেছে বিয়ের অনুষ্ঠানে 5 কোটি টাকাতে। এই হারাম ঘরে টাকা কত কোটি আছে বলে তো দেখি। হ্যাঁ, সব মুসলিমদের সামনে এই উলঙ্গ মহিলাকে গান গায়ে নাচায়া সবাইকে পেশাব করে দিয়ে চলে গেল, অভিশাপ দিয়ে চলে গেল, হাতে টাকাও দিয়ে দিল কত? 5 কোটি। চিন্তা করা যায়? আল্লাহ নবী কেন বললেন ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত, এদের উপর অভিশাপ দাও। এখন বদদোয়া করি, যে ল্যাংটারা ছবি করে, সিনেমা করে দেশের নারী পুরুষকে নষ্ট করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। স্পষ্ট কথা, কারণ তার অভিশপ্ত। সাবধান থাকবেন, অবশ্যই সাবধান থাকবেন। নিজের মেয়ের দিকে চিন্তা করবেন। সহিহ বুখারীর হাদিস 3321 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল বলছেন, শোনো, একটা পতিতালয়ের মহিলা হেঁটে যাচ্ছিল কুয়ার পাশ দিয়ে, তো দেখছে যে কুয়ার পাশে একটা কুকুর হাঁপাচ্ছে, ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, এমন ভাবে জিহ্বা বের করে হাঁপাচ্ছে যেন মারা যাবে, ইয়াকতুলুহুল আতাস, পিপাসা তাকে মেরে ফেলে দিবে। এইটা দেখে ফানাজাত খুফাহা ওয়াউসাকাত বিখিমারিহা ওয়ানাজা ফানাজাতিল মা, মহিলা, পতিতালয়ের মহিলা তখন নিজের পায়ের মোজা খুলল এবং তার ওড়না দিয়ে মোজা বাঁধলো এবং পানি তুলে নিয়ে এসে এই কুকুরকে পান করালো। ফাগুফিরা লাহা, এই পানি পান করানোর মাত্রই পতিতালয়ের মহিলার পাপ ক্ষমা করে দেওয়া হলো। শুধু সুবহানাল্লাহ বললেন, আর কিছু বুঝলেন না? ওই যুগের, জাহেলি যুগের পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলাও মোজা পরতো, তার গায়েও কি ছিল? ওড়না ছিল। আপনার বাড়িতে যে মহিলা উলঙ্গ থাকে, ওর বুরকাও লাগে না, ওর জামাও লাগে না, মোজাও লাগে না, ও শর্ট ফতুয়া গায়ে দিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ ওর অঙ্গ গুলো দেখতে পাচ্ছে। ওই জাহেলি যুগের পতিতার চেয়ে আপনার এই পতিতা বেশি ভালো, বেশি খারাপ? বেশি খারাপ। আপনার বাড়িতে যেটা আছে না, আস্তাগফিরুল্লাহ, আপনি রাগ করছেন, রাগ করলে কিছু করার নাই। আপনি ভেবে দেখেন, ইমরাতুন মুমিসা বলা হয়েছে, পতিতালয়ের মহিলা, সেই মহিলার পায়ে মোজা ছিল, ওই মহিলার গায়ে ওড়না ছিল, ওরও লজ্জা ছিল, দেহ ব্যবসা করত। কিন্তু আপনার গ্রামে, আমার গ্রামে, সারা বাংলাদেশে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, যে পতিতারা ঘুরে, এদের মোজা তো দূরের থাক, বুরকা তো দূরের থাক, ওড়না তো দূরের থাক, জামা তো দূরে থাক, ফতুয়াও নাই। অনেকের গায়ে কি নাই? ফতুয়া, এমনি ল্যাংটাই ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি বলবেন এটাকে? আর আপনিও খুব দারুণ পশু একটা। বাপ বিয়ে ঠিক করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে এক মেয়ের সাথে, ওর সামনের চুল কাটা, পিছনের চুল কাটা, নখের কুনিগুলো দেখবেন শিয়ালের মতো, কুকুরের মতো বড় বড় আছে। তওবা তওবা। আর শ্বশুর গর্ব করে বলছে, বৌমা একখান পাইছি। সেই একে বৌমা? এটা হলো ভাইরাস। কে বললো একে বৌমা? করোনার চেয়েও খারাপ। করোনা মারলে ইমান মারতে পারে না, কিন্তু এই ভাইরাস আপনার বৌমা, এই শয়তানটা আপনার ইমানও নষ্ট করবে, আপনার জীবন নষ্ট করবে, সমাজ নষ্ট করবে, পরিবার নষ্ট করবে, ও জাতিকে নষ্ট করবে। খুব গর্ব করে বৌমা একখান পাইছি, ইংরেজিতে মাস্টার্স পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ও বৌমা না, ও ভাইরাস, এটা মনে রাখবেন। এর পেট থেকে ভালো সন্তান কোনো দিনই বের হবে না। চ্যালেঞ্জ। কিভাবে বের হয় ভালো সন্তান? ওর সাথে যে কত পুরুষের সম্পর্ক ছিল, ওকে গুনে দেখেছে? তওবা তওবা তওবা। আর যদি ইডেন কলেজের হয় তো কোনো কথাই নাই, এটা বলাটা অন্যায় হলো মনে হয় কথাটা। আর রাজশাহীর মতো শহরে, ঢাকা বাদ দেন, রাজশাহীর মতো শহরে এই গত কয়েকদিন আগে রিপোর্ট করেছে, সি 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 700 মহিলা হোটেল ব্যবসার সাথে জড়িত, সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। রাজশাহীর মতো একটা শিক্ষানগরের এই অবস্থা, তাহলে অন্য দেশে কেমন হতে পারে? আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান হবে সব জারজ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এক বাবা বলছে যে আপনারা কিছু বুঝবেন না, তখন এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন, মানে বিয়ে আগামী শুক্রবারে দেওয়া লাগবে, আপনি পড়ায় দেন কেন? যখন বুঝেন না আপনারা ছেলে মেয়ের সম্পর্কের ব্যাপারে, মানে তো বলছে যে ধুর, আপনারা কিছু বুঝেন না সমাজের, কি বুঝেন আপনারা? বলছে সম্পর্ক ছিল, পেটে বাচ্চা চলে আসছে, এখন বিয়ে না দেওয়ার কোল আছে কোনো? বুঝেননি মনে? তাহলে তওবা তওবা তওবা, আপনি কি বলেন? বুঝলেন না, সম্পর্ক 5 বছর আগে থেকে ছিল, বাচ্চা চলে আসছে, বিয়ে তাড়াতাড়ি দিতে হবে। কি বুঝলেন আপনি? এই বাপ কত বড় খান্না, খেয়াল করেছেন আপনি? এই মা কত খারাপের খারাপ, তাও দাওয়াত দিচ্ছে আমাকে ওই বিয়ে পড়ার জন্য। মানে হায়া, বোধ, বুদ্ধি, ইমান, আমল ওর গোষ্ঠী নাই ওর মধ্যে। এই কথা বলতে পারে বাপ সারা শেখাতে পারে? আগে থেকে সম্পর্ক তার কাছে চাল ডালের ব্যাপার, একটা 1-2 এর ব্যাপার এটা তাদের কাছে। মেয়েটা যে পর পুরুষের সাথে এতদিন যাবত চলছে, এটা তার কোনো চিন্তা ছিল না। যখন পেটে সন্তান চলে আসছে, তখন তাড়াহুড়া করে কি দিবে? বিয়ে দিবে। এই সন্তান কি জারজ, তাই না? তাহলে এই সন্তানের সংখ্যা এখন বাড়ছে না কমছে? বাড়ছে। তো 10 বছর পরে কি হবে?
একজন বলছে যে বিয়ে হওয়ার আগেই যে আমার 3টা হয়েছে, এগুলোর কি হবে? আমি তো 50% বলেছি। আর ও কি বললো? বিয়ে হওয়ার আগে কয়টা হয়েছে? 3টা হয়েছে। এটা কোথাকার কালচার? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। লজ্জা কত নিচে নেমে গেছে। আমরা বলে যে হাঁটুর নিচে আছে। না না না, ও লজ্জা কখনো ভিতরে ছিল না। কেমনে স্বীকার করে যে বিয়ের আগের আমার 3টা হয়েছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থটা হলো, আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না, এমন নিয়ামত চাচ্ছি যেটা কোনোদিন শেষ হবে না। কথা বুঝতে পারলেন? আর আল্লাহর রাসূলের সাথে জান্নাতের সর্বোচ্চ শিখরে জান্নাতে থাকতে চাচ্ছে। যখন কিছু মানুষ এক জায়গায় বসে আল্লাহর দ্বীন শিক্ষার চেষ্টা করে, আপনারা একটু টাকাটা পরে গুনেন। অনেক মানুষ সামনে বসে আছে, তো তো দ্বীন শিখার জন্য কেউ যদি মজলিসে বসে আল্লাহকে জানবে, তখন আল্লাহ আসমান থেকে, আরশ থেকে আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করেন। 1 নম্বর বলেন, তাও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে। একটা হাদিস এসেছে 1556 নম্বর হাদিস, তাওরানী আওসাতে এসেছে, আর সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, উশহিদুকুম, তোমাদের সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, আন্নী কদ গফারতু লাহুম, যারা এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়াবাদদালতু সাইয়্যাত, আর তাদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, এখন আর পাপ নাই। ঘোষণাটা কে করছেন? আল্লাহ। 1 নম্বর বললেন, তাদের যত পাপ ছিল আমি ক্ষমা করে দিলাম। 2 নম্বর বললেন, পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। 3 নম্বরটা বলছেন, ওয়া আ'তাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে, এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিলাম, নগদ। ওয়া আ'তাইতুহুম মা সালু, আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিলাম, বাকি না, নগদ। এই মাজলিসে এসে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। এবং ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, হাদিস সহিহ মুসলিমের। আপনি কি চেয়েছেন? চাননি। আমি বললাম যে যারা আয়োজন করেছেন এবং যারা আমরা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমি বলেছি এটা। আপনারা কি চেয়েছেন? চাইবেন, বলবেন, আল্লাহর কাছে বলবেন। এইরকম ওয়াদা সালাতের মধ্যে এরকম দোয়া নাই, নাই। আমি আপনাকে বলছি, আমার জানা মতে এরকম কোন দোয়া নাই যে আল্লাহর কাছে চাইলাম আর আল্লাহ বললেন আমি দিলাম, এরকম দোয়া নাই। এই মাজলিসটা এত গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর কথা হলো, আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো,
ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তাদের যত নেকির প্রয়োজন এই পরিশ্রমের কারণে আমি তাদেরকে তত নেকি দান করলাম। মানে এখানে এসেছেন, পরিশ্রম করছেন না, রাত 11টা পেরিয়ে গেছে, এই শীতের মধ্যে বসে আছেন এখানে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করছেন, বলছেন যে তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তাদের পরিশ্রমের কারণে আমি তাদেরকে আমলনামা ভর্তি নেকি দান করলাম। যখন এই 4টা কথা বলেন তখন ফেরেশতারা মানে হিংসা করে, তখন বলছে ফিহিম ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম। আল্লাহ ওই লোকটাকে মাফ করা যাবে না, ও বাদ দিয়ে, কারণ এই লোক মাজলিসে আসেনি, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলো দেখে সে তাদের মধ্যে বসে পড়েছে। তো এই অভিযোগ শুনে আল্লাহ বলেন ওয়ালাহু গাফারতু, আরে ওকেও মাফ করে দিলাম, ও যত বড়ই পাপী হোক আমি ওকে কি করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য আপনাদের বলি, মাজলিসে জায়গা না থাকলেও কোন রকম ফাঁকে ফোড়ে বসে যাবেন। কথা কি বুঝতে পারলেন? বসে পড়বেন। হাদিসটা কিসের ফজিলত পাওয়া গেল বলেন তো? তো বলছে যে লোকটা বড় পাপী হত্যা, আর মাজলিসে আসেনি, ও এমনি ঘুরছিল, লোকগুলো দেখে বসে পড়েছে। আল্লাহ কি বলছেন, যত বড় অপরাধী হোক না কেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বুঝেছেন এবার? এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ বসে আছে তারা আমার কাছে এত পছন্দনীয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে সেই আমার ক্ষমা পাবে, সেই আমার রহমত পাবে, সেই আমার দয়া পাবে, সে বঞ্চিত হবে না। কি বুঝলেন আপনারা? এই যে ফজিলত, আপনারা যে এসেছেন, আপনাদের দেখেই হাদিসটা অনুবাদ করতে আমার ভালো লাগে। কথা বুঝতে পারলেন? কারণ ওই যে গান বাজাচ্ছে এক শ্রেণীর মানুষ, ওরাও কিন্তু মানুষ, তাই না? আর বহু মানুষ আছে গ্রামে যারা টিভি দেখছে বসে বসে, তাই না? বহু মানুষ আছে, এখনো আছে, কিন্তু দোকানে আছে, জিলাপি খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, এখানে আসেনি। তাহলে ওদের সক্ষমতা থাকার পরেও আল্লাহ ওদেরকে কবুল করেনি, আর এখানেও আসতে পারেনি। তা আপনাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা অর্থশালী, তথাকথিত যারা শিক্ষিত মানুষ, এখানে একজন আছে? নেই। আসছে কারা? যারা খেটে খাওয়া দরিদ্র মানুষ, তাই না? দেখলেই চেনা যায় না? এই জন্য আপনারা খুব মন খারাপ, তাই না? একটু একটু খারাপ না, মন খারাপ করবেন না। দরিদ্র হবেন, মিসকিন হবেন, কিন্তু ইমানদার হবেন। কি হবেন? ইমানদার। কষ্ট করেন। একজন ধনী লোকের কি ঠেকা পড়েছে, এই কনকনে শীতের মধ্যে রাত 4টায় উঠে, 3:30টায় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদ পড়ার ঠেকা পড়েছে? টাকা পয়সার অভাব আছে তো এই কাজ করবে কেন? আবার ফজরের আজান হবে, যেতে হবে মসজিদে, কুয়াশার মধ্যে, বাতাস হচ্ছে, বরফের মতো পড়ছে, শীত,
ওর কি ঠেকা আছে এভাবে যাবে? যারা যায় দেখবেন সব আপনার মতো শ্রেণীর মানুষ, বুঝছেন? নিজেকে ছোট মনে করবেন না, মনে করবেন আমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, 4122 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দিও, আর মিসকিনদের দলে কিয়ামতের মাঠে আমাকে শামিল করো। বুঝছেন? ফাতাকুলু আয়েশা লিমাযা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আপনি এই দোয়া কেন করেন? বুঝছেন কথা? এই দোয়া করেন, মিসকিন অবস্থায় থাকতে চান, মিসকিন অবস্থায় মরতে চান, আবার মিসকিনদের দলেই কিয়ামতের মাঠে থাকতে চান, কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, শোনো, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ফিল জান্নাহ ক্বাবলাল আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। দেখো কেন দোয়াটা করি, যারা অসহায় দরিদ্র মানুষ তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? 500 বছর আগে। 500 বছর, আপনি কি ভাবতে পারেছেন? 500 বছর আগে জান্নাতে যাবে। তো তাই আমি চাই যে আল্লাহ যেন আমাকে তাদের সাথে জান্নাতে রাখে। আল্লাহ রাসূলই দোয়া করতেন। 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইবগুনি ফি দুআফাইকুম, তোমরা আমাকে খোঁজ করো দরিদ্রদের মাঝে। এই যে প্রতিবন্ধী ছেলেটাকে দেখে মনে হলো চলে গেছে, তাই না? ও চলে গেছে। তো যাদের বাড়িতে বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী যারা আছে এদেরকে খুব আদর করবেন, কিন্তু বুঝছেন, খুব আদর করে যত্ন করবেন। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। সাহাবীরা শুনে রাখো, তোমাদের প্রতি আল্লাহ সাহায্য নাজিল করেন, রহমত নাজিল করেন ওই অসহায় দরিদ্র ব্যক্তিদের কারণে। আমাকে ধনীদের মধ্যে খুঁজে পাবা না, আমাকে খুঁজো দরিদ্রদের মাঝে, কারণ ওদের মধ্যে থাকতে পছন্দ করি। আমাদের কারণে আল্লাহ আমাদের রুজি দেয় না। একজন ব্যবসায়ী আসার সময় আপনাদের এলাকার কৃতি সন্তান, ঢাকায় পরিচিত মানুষ, তার মসজিদে খুব দৃষ্টিনন্দন সুন্দর মসজিদ করেছেন, সালাত পড়ে আসলাম। আর একজনের কথা শুনলাম, শিল্পপতি অনেকের সাথে দেখা হয়। আমি এই বক্তব্য বলি, এই যে আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এখানে আপনার আমার কোনো কৃতিত্ব নেই। কারণ এই রহমত, রিজিক, এই ধন সম্পদ দিয়েছেন বিদুআফাইকুম, তোমাদের যারা এতিম, অসহায়, দুস্থ, যারা প্রতিবন্ধী, দুর্বল যারা, তাদের কারণে আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করেছেন। তোমাদের কোনো ক্রেডিট নেই, ক্রেডিট তাদের। তোমার অংশ থেকে তাদেরকে যত দিবে তোমাদের উপরে আল্লাহ তত রহমত নাজিল করবেন।
এই হাদিসটা শোনেনও না, বুঝেনও না, চিন্তাও করেন না। ধনী মানুষ মানে কি? মানে নিজেকে মনে করে আমি অনেক কিছু, অনেক বড় কিছু হয়ে গেছি। না, ওই দরিদ্রদের কারণে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, বুঝতে চাই না এটা, অথচ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা, আয়েশা শোনো, লা তারুদ্দিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে কখনো ফেরত দিও না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর থাকলে কয়েকটা টুকরা করো, ওর মধ্যে থেকে এক টুকরা দিয়ে হলেও তাকে বিদায় করো। ওয়াহিব্বিল মাসাকিন, তাদেরকে ভালোবাসো। ওয়াকররিবিহিম, তুমি তাদেরকে কাছে কাছে রাখো। বুঝেননি কথা? ফায়ুকাররিবুকিল্লা ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার কাছে ডেকে নিবেন। কি বুঝলেন? আমার আর হাদিস জানা নাই যে আল্লাহর কাছাকাছি থাকার জন্য অসহায়, মিসকিন, দরিদ্র শ্রেণীর মানুষদেরকে ভালোবাসা ব্যতীত আল্লাহর কাছাকাছি অবস্থান করা কিয়ামতের মাঠে অন্য কোনো আমল নাই। বুঝছেন কথা কি? যদি আল্লাহ আপনাকে কাছে ডেকে নেন, বলেন তো, একজন মানুষ বসে আছে, এখন আমি যদি বলি ভাই একটু আসেন তো এখানে বসেন, তা আপনাদের মাঝে কেমন লাগবে বলেন তো দেখি? লোকটা এত সম্মানী, দেখতে পেয়ে ডেকে নিলেন। আমি একদিন পরিচয় ছাড়াই আমি দেখতে পেয়েছি আমার উস্তাদ বসে আছেন এখানে, যে উস্তাদের কাছে আমি বুখারি পড়েছি, তাকে কেউ চিনে না। আমি দেখতে পেয়ে ডেকে নিলাম, নিয়ে মঞ্চে বসালাম, কিন্তু কিছু বলিনি, কষ্টের কারণে। যার কাছে বুখারীর দার্স নিয়েছি আমি, সেই মানুষটা আমারই বক্তব্য শোনার জন্য বসে আছে মানুষদের মাঝে। ডেকে নিয়ে মনটা খারাপ আর কি। এলমের কি মূল্য হলো, আমি যদি দেখতে না পেতাম, খেয়াল না করতাম, তো ওখানে বসে থাকতেন। তো এসে আস্তে করে বসে পড়লেন। পরে আমাকে জিজ্ঞেস করছেন কর্তৃপক্ষ, আসলে ওনাকে ডাকলেন কে, আপনার কে হয়? কে হয় না, এটা আমার উস্তাদ, যার কাছে আমি সহিহ বুখারী পড়েছি। তো বলছে আমাদের মাফ করবেন, বুঝতে পারিনি। তো এটাই যদি মনে হয় আপনাদের কাছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনাকে কাছে ডেকে নেন, এর চেয়ে বড় মর্যাদা কি হতে পারে বলেন তো দেখি? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ ডেকে নিবেন। মিসকিনদের কাছাকাছি থাকলে আল্লাহ কি করবেন? ডেকে নিবেন, তুমি আমার কাছে থাকো। আল্লাহর পাশে থাকা, আল্লাহর আরশের নিচে থাকা, ছায়া পাওয়া, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে বলেন তো দেখি? মিসকিন এমন জিনিস। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী 4900 নম্বর হাদিস, বুঝছেন? কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। ফাকানাত আম্মাতু মান দাখালা আল মাসাকিন, আরে সাহাবীরা জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখছি, যারা জান্নাতে প্রবেশ করছে তারা অধিকাংশই মিসকিন এবং দরিদ্র মানুষ। তারপরে বলছেন, ওয়াসহাবুল জাদ্দ মাহবুসুন গায়রা আন্না আসহাবান নার উমিরা বিহিম ইলান নার। আর যত ধনী, ক্ষমতাশালী, প্রতাপশালী এই সমস্ত মানুষকে আটকে রাখা হয়েছে, তারা হিসাব দিচ্ছে আল্লাহর কাছে। বুঝেন না কথাটা? আমি দেখছি ধনীদেরকে আটকে রাখা হয়েছে, আর ওখান থেকে বলা হচ্ছে যারা জাহান্নামী, বলা হচ্ছে উমিরা বিহিম ইলান নার,
নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা জাহান্নামে ঢুকো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া কুনতু আলা বাবিন নার ফাকানা আম্মাতু মান দাখালাহা নিসা। আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাচ্ছে তারা হলো মহিলা। তারা কি মহিলা? মহিলারা কেন জাহান্নামে যাবে জানেন? জানেন না তো আপনারা? এক নম্বর কারণ হলো মহিলারা আমাকে খারাপ বলতে পারে, কিন্তু হাদিস তো অনুবাদ করছি আমি, দোষ তো আমার না। সহিহ বুখারীর 5197 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি চন্দ্রগ্রহণের সালাতে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। আমি দৌড় দিয়ে গেলাম, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে, জান্নাতে এত ফলমূল, আল্লাহু আকবার, দেখে দৌড় দিয়ে আমি চাচ্ছিলাম যে এক থোকা, এক ছড়া আঙ্গুর তোমাদের জন্য নিয়ে আসবো। কতটুকু? তানাওয়ালতু উনকুদান লাউ আখাযতুহু লাআকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। যদি এক ছড়া আঙ্গুর আমি নিয়ে আসতে পারতাম তো কিয়ামত পর্যন্ত তোমরা খেয়ে ফুরাতে পারতে না। এটা কি সম্ভব বলেন তো দেখি? এক থোকা আঙ্গুর একজনের শেষ হবে না, একজনের হবে কি? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যদি লাউ আখাযতুহু মিনহুম রাআইতু আনকুদান, আমি দেখতে পেয়েছি সামনে আঙ্গুরের থোকা ঝুলছে, এই জন্য দৌড় দিয়ে গেলাম। লাউ আখাযতুহু, যদি নিতে পারতাম, আহারে যদি নিয়ে আসতে পারতাম, লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, যতদিন পৃথিবী থাকতো ততদিন খেতে তোমরা এক থোকা আঙ্গুর। ফারাআইতুন নার লাম আরা মানযুরান কাত্ত, আমি নিতে গেছি, সুম্মা তাকাকাতু, দৌড় দিয়ে পিছনে হটছি। কারণ হলো আমার সামনে বিশাল ভয়ঙ্কর জাহান্নামকে তুলে ধরা হয়েছে। এইরকম লাম আরা মানযুরান কাত্ত, এইরকম জাহান্নামের চেহারা আমি কখনো দেখিনি। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, এই জাহান্নামে পুড়তে দেখলাম অধিকাংশই মহিলা, এক আগুন আর এক আগুনকে ধরে চাপটে ধরে খাচ্ছে। এই অবস্থায় দেখছি অধিকাংশ মহিলা জাহান্নামে জ্বলছে। ক্বালু লিমাযা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন কেন তারা জাহান্নামে এত? আল্লাহ রাসূল বলছেন বিকুফরিহিন্না, তারা কুফরির কারণে, তাদের কুফরির কারণে তারা জাহান্নামে গেছে। সাহাবীরা বললেন আয়াকফুরনা বিল্লাহ, মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করে? লা ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান, তুমি এক যুগ যাবত তাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, আদর যত্ন ভালোবাসা সবকিছু করছো, সুম্মা রাআত মিনকা শাইয়া, একদিন তোমার কাছে একটা ছোট্ট কথা শুনতে পেরেছে, তো সাথে সাথে বলে দিবে লাম আরা মিনকা খায়রান কাত, তোমার কাছে আমি জীবনেও ভালো ব্যবহার পেলাম না। বুঝেননি কথা? আমি বুখারীর হাদিসের অনুবাদ করছি, এবার মিলায় দেখেন আপনারা। বুঝেননি? এই জন্য মহিলারা আমাকে দেখতেই পারে না। আচ্ছা, এটা হাদিস বললাম না আমি, এটাও তো হাদিস। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, যত ফিতনা আমি ছেড়ে গেলাম, সবচেয়ে ক্ষতিকর, ভয়ঙ্কর, অশুভ ফিতনা হলো মহিলারা, পুরুষদের জন্য। কাদের জন্য? এটাও তো বুখারীর হাদিস ভাই, আমি কি বানায় বললাম? এটাকে আমার অপরাধ বলাটা? আল্লাহ রাসূল বলে গেলেন, তা আমার কি করণীয় আছে? সবচেয়ে
সবচেয়ে ভয়ানক ফিতনা মহিলা, এটা আপনার ওয়াইফ না, তাই না? আপনার ওয়াইফ কি মহিলা? এই হাদিস যখন অনুবাদ করা হয় তখন সবাই মনে করে অন্য মহিলা, আমার বউ না। ঠিক এই বুঝটাই ভুল হয়েছে, এই বুঝটাই ভুল হয়েছে। আপনাকে প্রথম বুঝতে হবে এটা আমার ওয়াইফ, দ্বিতীয় বুঝতে হবে এটা আমার মেয়ে, তৃতীয় বুঝতে হবে এটা আমার বোন, চতুর্থ বুঝতে হবে এটা আমার মা। বুঝলেন কি কথা? হ্যাঁ, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা, ক্ষতিকর আদার, সবচেয়ে ক্ষতিকর ফিতনা হলো কারা? মহিলারা। বান্ধবী আছে না? সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, কপট কপতি, নারী পুরুষ, কত রকমের নাম যে তাদেরকে দিয়েছে। লিভ টুগেদার, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। তওবা তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এই পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা হলো কারা? মহিলারা। আমার তো বলার উদ্দেশ্য এটা ছিল না, বলার উদ্দেশ্য ছিল অধিকাংশ মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা হাদিস। এই ছেলেরা, তোরা ভিতর থেকে বের হতো, শব্দ করে, আপনারা একটু দেখেন না এটা। না না, কেন শুনবে না? বের করে দাও। এখানে আসে, এখানে আসে। আপনারা যারা আছেন একটু মেহরবানি করে সহযোগিতা করেন। আমি আগেই বলেছি যে আমাকে আলোচনা করার জন্য সহযোগিতা করবেন। ওইদিকে যাচ্ছ কেন? এদিকে আসো। না না, ওখানে বসা যাবে না, আসো এদিকে। না, এখানে বসতে দিব না, এখানে আসুন। দেখেন তো ওর গার্ডিয়ান কি আছে, এখানে আসেন। হ্যাঁ, হচ্ছে তখন কথা বলেন না। বসো, এখানে বসো, সামনে বসো। হ্যাঁ, আমরা শিক্ষক মানুষ তো, এভাবে হয় না, বুঝছেন তো। ক্লাস কন্ট্রোল না, আলহামদুলিল্লাহ সবাই তো চুপচাপ বসে আছেন, তাই না? দুই একজন এটা করে, বাচ্চা তো বুঝে না, এটা বুঝতে আপনাদের দিতে হবে। কি যেন বলছিলাম? হ্যাঁ, অধিকাংশ মহিলা ওরা কোথায় যাবে? আর একটা কারণ, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল এই হাদিস বলা মাত্রই এক মহিলা দাঁড়ায় গেছেন, কালো এক মহিলা মদিনার, দাঁড়ায় বলছে, কেন বেশি জাহান্নামে যাবে? ও, 2 নম্বর বললেন হলো ইয়াকসুন্না লাম। 2 নম্বর কারণ হলো এরা খালি অভিশাপ দেয়। কি দেয়? মানুষের খালি অকল্যাণ কামনা করে। ওই ছেলেরা যেন ফেল করতো, বুঝেন না কথা? ও পড়ে যে যেন হাত ভেঙে যায়। ঝগড়া লাগলে দেখবেন ও এতটা কথা একবারে বলবে। এটা হাদিস বলেছেন কে? আল্লাহ। আর মুখ দিয়ে পৌঁছায় দিচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কথাগুলো কার? আল্লাহ। এই মহিলা জাতিকে তৈরি করেছে কে? আল্লাহ। মেশিং যিনি তৈরি করেন তিনি জানেন মেশিং এর পাওয়ার কতটুকু। তৈরি করেছেন আল্লাহ, আর আল্লাহই বলে দিচ্ছেন। একজন গার্মেন্টস এর মালিক, তার আন্ডারে 32,000 কর্মচারী থাকে। 32,000 কর্মচারী 30টা ফ্যাক্টরি চালায়। 30টা ফ্যাক্টরিতে 32,000 কর্মচারী আছে, সবাইকে চালাচ্ছে। কিন্তু বাড়িতে একটা মহিলা আছে, তার নাম ওয়াইফ, একে চালাতে পারে না। বুঝেন না মনে করতে না? বুঝবেন না আমার কথা, কি বুঝবেন? বুঝবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে এত বুদ্ধি দিয়েছে, পৃথিবীর সবাইকে বোঝাতে পারবেন, এই জাতিকে বোঝাতে পারবেন না। আমি কিন্তু এই কথা
এইভাবে বলছি, আসলে এটা একটা পরীক্ষা। মহিলারা পুরুষদের জন্য কি পরীক্ষা। আমি 1 নম্বর বলি, বুঝ, এটা আমার বুঝের পরীক্ষা। কারণ আল্লাহর কাছে এত প্রিয় বান্দি মা আয়েশা, তাই না, রাদিয়াল্লাহু আনহা, আর একটি হাফসা, আর একটা কি বলেন দেখি, একটা হলো ওমরের মেয়ে, আর একটা কার মেয়ে, আবু বকরের মেয়ে। এই 2 মহিলা আমাদের মা, তাই না, যে বিপদে ফেলেছিলেন এটা তো জানা আছে, বুঝেননি কথা, সতিনী সতিনী যেটা হয় আর কি। অথচ এরা আল্লাহর কাছে কত প্রিয় বান্দি না, কত প্রিয়। কিন্তু স্বামী আর স্ত্রী যেমন হওয়ার এর থেকে একটুকু দূরে নাই। তাহলে বুঝতে হবে এটা আল্লাহ এদেরকে তবিয়ত দিয়েই তৈরি করেছেন। কসম করেছিলেন এই মর্মে যে আমি 1 মাস তোমাদের কাছে আসবো না। একজন বলছে যে এই জাতি আল্লাহ রাসূলকে গাছে তুলে রাখছিল, আমাদেরকে তুলে রাখবেই তো। কিভাবে বললেন এটা, কিভাবে বলবো? 1 মাসের কথা বললেন তো 29 দিনে আল্লাহ রাসূল আসছেন, তাও এক মহিলা বলছেন 30 দিন এখনো হয়নি। বুঝেননি কথা, কি বুঝলেন কথাটা? আল্লাহ রাসূলের কি স্ত্রী বলছে এখনো তো 30 দিন হয়নি। কত তারিখে আসছেন? 29 তারিখে। কসম করেছেন কয় মাসের? 1 মাসের। 30 দিনে 1 মাস হয়। তা আল্লাহ রাসূল বললেন আর 2 মাস কখনো 29 দিনেও হয়। বুঝেননি কথা, খেলাটা বুঝতে পারছেন আপনারা? তো এটা তাদের তবিয়ত। এই জন্য বলছেন তাদেরকে নসিহত বেশি করে করো, বেশি তেড়া দেখালে কিন্তু ভেঙে যাবে। সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। আদম সন্তানে বাঁকা হাড্ডি থেকে তৈরি, আপনারা বলেন কালো হাড্ডি, আর আল্লাহ রাসূল বলছেন কি হাড্ডি? বাঁকা হাড্ডি। এত বললে মহিলারা আমার বক্তব্য শুনবে বলেন তো দেখি? এর পরেও হাদিসগুলোই বলছি আমি, কেন মানুষের জন্য অকল্যাণ চাইতে হবে? আমি গরিবের কথা বলতে গিয়ে মহিলার মধ্যে ঢুকে গেছি, তাই না? এখানে একটা ছোট্ট কথা বলে যায় আপনাদেরকে। যদি উলঙ্গ মহিলা দেখেন, নগ্ন ন্যাংটা যদি দেখেন, তা বদদোয়া করবেন। কি করবেন? ওর জন্য এই দোয়া করা যাবে না, আল্লাহ তুমি হেদায়েত দান করো, করা যাবে না। আল্লাহ রাসূল 1 নম্বরে বলছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মা'লুনা। যারা উলঙ্গ মহিলা তাদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করো। বদদোয়া বুঝেন? আল্লাহ যারা বাংলাদেশে উলঙ্গ আছে, ছেলেদেরকে বিভ্রান্ত করছে, সমাজ নষ্ট করছে, বিশ্ববিদ্যালয় নষ্ট করছে, স্কুল নষ্ট করছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। আরে আল্লাহর নবী বলছেন তোমরা তাদের উপর বিরুদ্ধে অভিশাপ দাও, আল্লাহকে বলো আল্লাহ এদেরকে অপমান করো। এটা তো বলতে পারবেন? পারবেন না বলতে? বাংলাদেশের এই উলঙ্গ শ্রেণীর মহিলারা, এই বেহায়া নগ্ন ল্যাংটা মহিলারা সমাজকেই নষ্ট করে দিচ্ছে, ছাত্রদের নষ্ট করছে, ছাত্রীদের নষ্ট করছে। এরা একজন উলঙ্গ থেকে বাকিদেরকে উৎসাহিত করছে। আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে অভিশাপ দাও তোমরা, আল্লাহ যেন এদেরকে অপমান করেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। ফাইন্নাহুন্না মা'লুনাত, কারণ তারা হলো অভিশপ্ত জাতি। আল্লাহর অভিশাপ তাদের উপরে, সমস্ত ফেরেশতার অভিশাপ তাদের উপরে, এবং সমস্ত নেক বান্দা যারা তাদের অভিশাপ তাদের উপরে। যখন যৌবন ছিল, রূপ বিক্রি করেছে, চামড়া বিক্রি করে 1 রাত্রে কোটি টাকা কামাই করেছে, আর শেষ বয়সে গিয়ে ভিক্ষা করে পড়েছে, তাই না? এর কারণটা কি বলেন তো দেখি? চিকিৎসা করবে তার টাকা থাকে না।
প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে চিকিৎসার পয়সা দেন। কারণ কি? অভিশাপ। বলা লাগবে না, এটা বুঝতাম না আগে আগে দোয়া করতাম আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। যেদিন থেকে হাদিস পাইছি দোয়া করা বন্ধ করে দিছি। দোয়া করার কথা বলেন আল্লাহ, ইল্লানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। অত সহজ? হাজার হাজার যুবককে নষ্ট করছে। আবার এক ছেলে, আমার অফিসের এক ছেলে বলছে, বাংলাদেশে একটা বেশ্যা মহিলার, বেশ্যা বোঝেন তো, একটা সবচেয়ে খারাপ উলঙ্গ মহিলার ফলোয়ার নাকি সবচেয়ে বেশি। এই যুবক ছেলে, তোমার উপরে অভিশাপ। এই উলঙ্গ নগ্ন বেহায়া মহিলার ফলোয়ার হলে কেন তুমি? তোমার লজ্জা নাই, শরম নাই? যে মহিলার কত হাজার যে স্বামী আছে, কতজনের সাথে দৈহিক সম্পর্ক আছে, যা আল্লাহ ছাড়া ও বলতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি এই উলঙ্গ ল্যাংটা মহিলার ফলোয়ার হয়েছো, তোমার লজ্জা শরম আয়া কিছুই নাই। তুমি শয়তানের চেয়েও বেশি খারাপ হয়ে গেছো। আমার মনে হয় শয়তান এত খারাপ না। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, 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 নাউযুবিল্লাহ। তোর বুঝতে ভুল হচ্ছে। অভিশপ্ত যারা, তুমি তাদের নাটক দেখো, তাদের সিনেমা দেখো। আর কি বলে বলেন তো দেখি? যাত্রা। তুমি হলে গিয়ে সিনেমা দেখো। সি 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 সি, এই সমস্ত অভিশপ্ত উলঙ্গ ন্যাংটা, যাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হয়, যাদের উপরে ফেরেশতাদের গজব বর্ষণ হয়, যাদের উপরে নেক বান্দার অভিশাপ বর্ষণ হয়, এই সমস্ত নোংরা মহিলাদের কাছে তোমরা যাও। এরা কত বড় ফিতনা, কত বড় ফিতনা। এরা পুরো দেশটাকে এরা জেনার স্বর্গ রাজ্য বানাই দিছে একবারে। ধর্ষণ কেন বাড়ছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হাদিসটা পাওয়ার পরে অভিশাপ তাদের উপরে পড়বে, আর যারা তাদের সহযোগী তাদের উপরে পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, কি লা তাশতারুহুন্না লা তাবিউহুন্না ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। যারা নর্তকী তাদের কিনা বেচা করো না, কিনেও না, বিক্রিও করো না। এদের উপার্জনে কোনো কল্যাণ নাই। ওয়াসামানুহুন্না হারাম, তাদের হলো হারাম। তুমি রাত্রিতে এক রাত গান গেয়ে 1 লাখ টাকা কামাই করেছো, এই পয়সা কি? হারাম। এই তুমি টাকা দিয়ে উপন্যাস কিনেছো, এই টাকার জবাব তোমাকে কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে। যত পচা উপন্যাস, যারা শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত, এরা হলো মূর্খ। তারা যত যৌন উপন্যাস, যত খারাপ উপন্যাস এগুলো পড়ে। তুমি এটা পড়েছো? যারা ব্যবসা করে উপন্যাসের, যারা উপন্যাস প্রকাশ করে, যারা ছাপায়, যারা বিক্রি করে, এরাও হলো অভিশপ্ত। এদের অর্থে কোনোদিন বরকত হবে না। লেখকরা তো অবশ্যই অভিশপ্ত, যারা নাটক লেখে, উপন্যাস লেখে, তারা তো অভিশপ্ত। বাংলাদেশটাকে এরা নষ্ট করে দিয়েছে একবারে। আর তুমি সেই উপন্যাস কিনে পড়ো, তোমার চোখ নষ্ট হয়েছে, তোমার অন্তর নষ্ট হয়েছে, তোমার অন্তরটা অপবিত্র হয়ে আছে, অপবিত্র হয়ে আছে। এখন যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি সবার টার্গেট ছিল ব্যাংকে চাকরি করব। এখন আর ব্যাংকে চাকরি করে না, ব্যাংকের টার্গেট নাই। এখন 2টা টার্গেট, একটা হয় ক্রিকেটার হবে, না হলে কি হবে, নায়িকা হবে বা নায়ক হবে। এই 2টা টার্গেট, এই 2টা টার্গেট। কারণ একটা কি বলে ওটাকে, ক্রিকেট আউট হয় কি করলে? ক্যাচ, ক্যাচ আউট। যদি একটা ক্যাচ ধরার জন্য না কি বলে, যদি $3000 পাই, তো
ওই খামাখা ব্যাংকে চাকরি করতে যাবে কেন? বুঝেননি কথা? সবচেয়ে লাভজনক ব্যবসা এখন কি? বাংলাদেশের ক্রিকেটাররা কি হচ্ছে? এমপি হচ্ছে, তাই না? হ্যাঁ, মন্ত্রী হয়ে গেছে নাকি? হয়ে যাবে মনে হয় নাকি? কি বুঝেন আপনি? আপনারা বুঝলেনটা কি? এর চেয়ে বড় লাভজনক ব্যবসার কিছু নাই। তো ক্রিকেটার বানাচ্ছে, এই পয়সা হালাল না হারাম? হারাম। জুয়া ছাড়া কি ক্রিকেট হয়? হারাম, হারাম, হারাম। ওই প্রতিযোগিতা নামছে। আর একটা কি, প্রথমে বাচ্চাকে কিভাবে হারমোনিয়াম কিনে দিবে, গিটার কিনে দিবে, এটা, তাই না? কারণ এক রাখতে 1 লাখ টাকা। কয় লাখ টাকা? এক বেহায়া বেশ্যা মহিলাকে নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে, রাতে 1 রাত গান করেছে বিয়ের অনুষ্ঠানে 5 কোটি টাকা দিয়ে। এই হারাম ঘরে টাকা কত কোটি আছে বলে তো দেখি? হ্যাঁ, সব মুসলিমদের সামনে এই উলঙ্গ মহিলাকে গান গায় নাচায়া সবাইকে পেশাব করে দিয়ে চলে গেল, অভিশাপ দিয়ে চলে গেল, হাতে টাকাও দিয়ে দিল। কত? 5 কোটি। চিন্তা করা যায়? আল্লাহ নবী কেন বললেন ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনা, এদের উপর অভিশাপ দাও। এখন বদদোয়া করে যে ল্যাংটারা ছবি করে, সিনেমা করে দেশের নারী পুরুষকে নষ্ট করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। স্পষ্ট কথা, কারণ তারা অভিশপ্ত। সাবধান থাকবেন, অবশ্যই সাবধান থাকবেন। নিজের মেয়ের দিকে চিন্তা করবেন। সহিহ বুখারীর হাদিস 3321 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, শোনো, একটা পতিতালয়ের মহিলা হেঁটে যাচ্ছিল কুয়ার পাশ দিয়ে, তো দেখছে যে কুয়ার পাশে একটা কুকুর হাঁপাচ্ছে, ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, এমন ভাবে জিহ্বা বের করে হাঁপাচ্ছে যেন মারা যাবে। ইয়াকতুলুহুল আতাস, পিপাসা তাকে মেরে ফেলে দিবে। এইটা দেখে ফানাজাত খুফাহা ওয়াউসাকাত বিখিমারিহা ওয়ানাজা ফানাজাতিল মা, মহিলা, পতিতালয়ের মহিলা তখন নিজের পায়ের মোজা খুলল এবং তার ওড়না দিয়ে মোজা বাঁধলো এবং পানি তুলে নিয়ে এসে এই কুকুরকে পান করালো। ফাগুফিরা লাহা, এই পানি পান করানোর মাত্রই পতিতালয়ের মহিলার পাপ ক্ষমা করে দেওয়া হলো। শুধু সুবহানাল্লাহ বললেন, আর কিছু বুঝলেন না? ওই যুগের, জাহেলি যুগের পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলাও মোজা পরতো, তার গায়েও কি ছিল? ওড়না ছিল। আপনার বাড়িতে যে মহিলা উলঙ্গ থাকে, ওর বুরকাও লাগে না, ওর জামাও লাগে না, মোজাও লাগে না, ওর শর্ট ফতুয়া গায়ে দিয়ে আছে, সারা পৃথিবীর মানুষ ওর অঙ্গ গুলো দেখতে পাচ্ছে। ওই জাহেলি যুগের পতিতার চেয়ে আপনার এই পতিতা বেশি ভালো, বেশি খারাপ? বেশি খারাপ। আপনার বাড়িতে যেটা আছে না, আস্তাগফিরুল্লাহ, আপনি রাগ করছেন, রাগ করলে কিছু করার নাই। আপনি ভেবে দেখেন, ইমরাতুন মুমিসা বলা হয়েছে, পতিতালয়ের মহিলা। সেই মহিলার পায়ে মোজা ছিল, ওই মহিলার গায়ে ওড়না ছিল, ওরও লজ্জা ছিল, দেহ ব্যবসা করত। কিন্তু আপনার গ্রামে, আমার গ্রামে, সারা বাংলাদেশে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, যে পতিতারা ঘুরে, এদের মোজা তো দূরের থাক, বুরকা তো দূরের থাক, ওড়না তো দূরের থাক, জামা তো দূরে থাক, ফতুয়াও নাই। অনেকের গায়ে কি নাই? ফতুয়া। এমনি ল্যাংটাকে ঘুরে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি বলবেন এটাকে? আর আপনিও খুব দারুণ পশু। একটা বাপ বিয়ে ঠিক করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে এক মেয়ের সাথে, ওর সামনের চুল কাটা, পিছনের চুল কাটা,
নখের কুনিগুলো দেখবেন শিয়ালের মতো, কুকুরের মতো বড় বড় হয়ে আছে। তৌবা তৌবা। আর শ্বশুর গর্ব করে বলছে, বৌমা একখান পাইছি। সেই একে বৌমা? এটা হলো ভাইরাস। কে বললো একে বৌমা? করোনার চেয়েও খারাপ। করোনা মারলে ইমান মারতে পারে না, কিন্তু এই ভাইরাস আপনার বৌমা, এই শয়তানটা আপনার ইমানও নষ্ট করবে, আপনার জীবন নষ্ট করবে, সমাজ নষ্ট করবে, পরিবার নষ্ট করবে, ও জাতিকে নষ্ট করবে। খুব গর্ব করে বৌমা একখান পাইছি, ইংরেজিতে মাস্টার্স পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ও বৌমা না, ও ভাইরাস। এটা মনে রাখবেন। এর পেট থেকে ভালো সন্তান কোনো দিনই বের হবে না। চ্যালেঞ্জ। কিভাবে বের হয় ভালো সন্তান? ওর সাথে যে কত পুরুষের সম্পর্ক ছিল, ওকে গুনে দেখেছে? তওবা তওবা তওবা। আর যদি ইডেন কলেজের হয় তো কোনো কথাই নেই। এটা বলাটা অন্যায় হলো মনে হয় কথাটা। আর রাজশাহীর মতো শহরে, ঢাকা বাদ দেন, রাজশাহীর মতো শহরে এই গত কয়েকদিন আগে রিপোর্ট করেছে, 700 মহিলা হোটেল ব্যবসার সাথে জড়িত, সব বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। রাজশাহীর মতো একটা শিক্ষানগরের এই অবস্থা, তাহলে অন্য দেশে কেমন হতে পারে? আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। আপনি কিভাবে মনে করেন এর পেট থেকে ভালো সন্তান হবে? আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান হবে সব জারজ। বুঝেননি কথাটা? মনে হয় আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান কি হবে? জারজ হবে। জারজ বলেছে, জারজ। আপনি বলবেন যে কি জন্য? কেন? বিয়ে হওয়ার আগে পেটে বাচ্চা আসছে, তারপরে না বিয়ে দিয়েছেন, এ কি? বুঝেননি মনে হয় কথাটা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এক বাবা বলছে যে আপনারা কিছু বুঝবেন না, তখন এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন মানে? বিয়ে আগামী শুক্রবারে দেওয়া লাগবে, আপনি পড়ায় দেন। কেন? যখন বুঝেন না আপনারা ছেলে মেয়ের সম্পর্কের ব্যাপার মানে? তো বলছে যে ধুর, আপনারা কিছু বুঝেন না সমাজের। কি বুঝেন আপনারা? বলছে সম্পর্ক ছিল, পেটে বাচ্চা চলে আসছে, এখন বিয়ে না দেওয়ার কুল আছে কোনো? বুঝেননি মনে? তাহলে আপনি কি বলেন? বুঝলেন না, সম্পর্ক 5 বছর আগে থেকে ছিল, বাচ্চা চলে আসছে, বিয়ে তাড়াতাড়ি দিতে হবে। কি বুঝলেন আপনি? এই বাপ কত বড় খান্নাস, খেয়াল করেছেন আপনি? এই মা কত খারাপের খারাপ, তাও দাওয়াত দিচ্ছে আমাকে ওই বিয়ে পড়ার জন্য। মানে হায়া, বোধ, বুদ্ধি, ইমান, আমল ওর গোষ্ঠী নাই ওর মধ্যে। এই কথা বলতে পারে বাপ? সারা স্বীকার হতে পারে? আগে থেকে সম্পর্ক হচ্ছে, তার কাছে চাল ডালের ব্যাপার, একটা 1-2 এর ব্যাপার এটা তাদের কাছে। মেয়েটা যে পর পুরুষের সাথে এতদিন যাবত চলছে, এটা তার কোনো চিন্তা ছিল না। যখন পেটে সন্তান চলে আসছে, তখন তাড়াহুড়া করে কি দিবে? বিয়ে দিবে। এই সন্তান কি? জারজ, তাই না? তাহলে এই সন্তানের সংখ্যা এখন বাড়ছে না কমছে? বাড়ছে। তো 10 বছর পরে কি হবে? একজন বলছে যে বিয়ে হওয়ার আগেই যে আমার 3টা হয়েছে, এগুলোর কি হবে? আমি তো 50% বলেছি, আর ও কি বললো? বিয়ে হওয়ার আগে কয়টা হয়েছে? 3টা হয়েছে। এটা কোথাকার কালচার? লজ্জা কত নিচে নেমে গেছে। আমরা বলে যে হাঁটুর নিচে আছে, না না না, ও লজ্জা কখনো ভিতরে ছিল না। কেমনে স্বীকার করে যে বিয়ের আগের আমার 3টা হয়েছে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। তা আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, আপনাদের জন্য এতটুকু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের পরিবারকে হেফাজত করেন, আমিন। কথাগুলো শুনে খারাপ লাগলো? খারাপ লাগারই কথা। আর যদি গায়ে হলুদের অনুষ্ঠান করেন তাহলে গেছে,
গায়ে হলুদ নষ্ট করেন না? এই যুবক ছেলে শোনো, তুমি তো বিয়ে এখনো করোনি, তোমার জন্য বল, যারা করেছে তো করেছে। তোমার গালে যদি তোমার ফুফাতো বোন হলুদ মাখায়, তাহলে বুঝবে তুমি নিঃসন্দেহে যে আমিও নষ্ট, তোমার বোনও নষ্ট। তাই তো করে, তাই না? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, পাড়াতো বোন, নিজের গার্লফ্রেন্ড বিয়ে হচ্ছে, কলেজ জীবনের বন্ধু এসে এই যে তোমাকে যে হলুদ মাখালো, তোমাকে সেই দিনই নষ্ট করে দিছে ওরা। তোমার পরিবারে ভালো সন্তান হবে তুমি আশাই করো না। আর তোমার ওয়াইফ যেটা নিয়ে আসবে, ওকে তো হলুদ মাখাইছে কারা? ওর যারা বন্ধুরা আছে, খালাতো ভাই, মামাতো ভাই। থুবড়া খাওয়া, বুঝো থুবড়া খাওয়া না কি বলে আপনি দেশে? আরে বিয়ে করতে যে আশ্চর্য, জীবনে শুনিনি এটা। একজন ছেলে বলছে যে আমার তো একটা অন্যায় হয়ে গেছে। কি অন্যায়? যে মেয়ে দেখতে গেছিলাম, সাথে দুলাভাই টুলাভাই আরো ভাইয়েরা ছিল, তো ম্যাচিং হচ্ছে কিনা আমার দুইজনকে একসঙ্গে দাঁড় করায় দিল। তো ও আমার হাত ধরলো, আমি ওর হাত ধরলাম, তো বিয়ের আগেই তো ধরা হয়েছে, তো শেষ। তোমার পেট থেকে ভালো বাচ্চা আসবে না। এটাও হয়, এটা জানা ছিল না। ম্যাচিং, ছবি তুলে ম্যাচিং করবে, বিয়ে হয়নি, বিয়ে এখনো হয়নি। বুঝছেন কথাটি? সমাজটা কত নিচে নেমে গেছে, কত খারাপ হয়ে গেছে। তারপরে তোদের বিয়েতে যখন গেলাম, দেখে আসছিলাম একটাকে, আর বিয়ে যখন গেছি তখন এইরকম ল্যাংটা মহিলা অনেকগুলো এসে গলার মধ্যে ফুল দিয়ে দিল। এরকম করে নাকি? একটা আসল, বাকিগুলো সব ফ্রি ফ্রি, তাই না? তওবা তওবা, এগুলো আপনাদের সমাজে হয় না? হয়। আবার বলছেন হয়, আবার নাউজুবিল্লাহ বলছেন। সাবধান। বাপ যদি ইব্রাহিমের মতো হয়, মা যদি হাজেরার মতো হয়, সন্তানও ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। তো বাপ মা যদি এত নিচু শ্রেণীর হয়, তো পেট থেকে ভালো সন্তান বের হবে কোনোদিন? সব দোষ হুজুরের কাছে বলবে, আমার ছেলেটা মানুষ হয়নি ভাই, একটু দোয়া করে দেন তো। তাই এই ফু দিয়ে কাজ হবে? এটা কাজ হবে না, কাজ হবে না ফু দিয়ে। চলেন, আমি ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, তাই না? বক্তব্য শেষ করে দিই। শুরু হয়নি এখনো, তাই না? আপনারা তো ভালো মানুষ না দেখতেছি। আমি আজকে এটা দিয়ে শেষ করবো, কিন্তু বক্তব্য আমি এটা দিতে চাইনি, এটা সত্য কথা। এটা হ্যাঁ, তো আপনারা দরিদ্রদের সাথে থাকবেন না ধনীদের সাথে? আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ, আমরা প্রথম কাতারে, প্রথম ধাক্কায় আমরা জান্নাতে যেতে চাই, তুমি কবুল করো। এবার খুশি হলেন তো? একটা দোয়া পড়বেন, একটা দোয়া মুখস্থ করে নেন তো, পারেন কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থটা হলো, আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না, এমন নিয়ামত চাচ্ছি যেটা কোনোদিন শেষ হবে না। কথা বুঝতে পারলেন? আর আল্লাহর রাসূলের সাথে জান্নাতের সর্বোচ্চ শিখরে জান্নাতে থাকতে চাচ্ছে। এই দোয়াটা খারাপ? আবার পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া মুখস্থ করে নেবেন।
এটা মুখস্থ থাকলে আল্লাহ আপনার ইমানকে হেফাজত করবেন, আল্লাহ আপনার নিয়ামতে বরকত দান করবেন। কথা বুঝতে পারলেন? দোয়াটা মুখস্থ করে নেবেন। আমলে সলে, কি আমলে সলে? আমলে সলে কাকে বলে? নেক আমল, তাই না? ভুল হলো, সৎ আমলকে আমলে সলে বলে। সহজে উত্তর দিলেন। আজকে ভালো করে শোনেন, যে আমলটা দলিল ভিত্তিক সেটা হলো আমলে সলে, মনে থাকবে। আর যে আমলটা দলিল বিহীন সেটা কি বাতিল, সেটা কি বাতিল, মনে থাকবে। তো দলিল বিহীন কোনো আমল করা যাবে না। দলিল বিহীন আমল মানেই মনে করবেন এটা শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার? শয়তানের আবিষ্কার। এই জিনিসটাই জাতিকে এখন পর্যন্ত বোঝাতে পারছি না। আর যারা দলিলবিহীন কথা বলে, যারা জাল হাদিস বলে, এরা হলো সব শয়তানের ডিলার। কি ডিলার বুঝেন? এজেন্ট বুঝেন? বুঝেন? দালাল, দালাল বুঝেন? চামচা ভালো বুঝেন? কি চামচা? যারা দলিলবিহীন কথা বলে, খুব ভালো করে শুনেন, যারা দলিলবিহীন কথা বলে, যারা জাল হাদিস বর্ণনা করে, মিথ্যা কাহিনী বর্ণনা করে, এরা সব শয়তানের দালাল। আমি হাদিস, কোরআন, সাহাবীদের বক্তব্য দিয়ে দলিল দিব আপনাদের। রাজি আছেন? তাহলে যারা শয়তানের ডিলার, শয়তানের যারা এজেন্ট, তাদের বক্তব্য শোনা যাবে না যাবে না? যে শুনেন কেন? শুনেন না তো প্রশ্ন করেন কি করে? না 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 না, আগে শুন। নতুন ডেলিভারি একটা, নতুন ডেলিভারি একটা, যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার মাখলুককে আমি খাওয়াতে চাই, তাই না? তো বললেন পাবে না, তুমি কি পারবে না। তাহলে এক সন্ধ্যা খাওয়াতে দাও, তো তাও পারবে না। বুঝতে পারলেন? দায়িত্ব নেবে, ঠিক আছে খাওয়া এক সন্ধ্যা। 6 মাস যাবত 50 কিলোমিটার ব্যাপী খাবার তৈরি করলো। তো হঠাৎ করে যেদিন আল্লাহ খেতে দেয়নি, একটা মাছ এসে খাওয়া শুরু করলো। খাওয়া শুরু না তো হা করেছে, সব খাবার ঢোকায় দিছে। তো 50 কিলোমিটারের খাবার সব ভিতরে ঢোকায় দিছে, ওর হা এখনো বন্ধ হয় না, হা করে আছে। বলছে তুমি হা বন্ধ করবে না? তো বলছে যে আমার তো পেট ভরেনি, আমার আরো লাগবে। শোনেননি এই গল্প? শুনছেন তাই না? কি বললেন? জাল হাদিস। এটা জাল হাদিসেও নাই। এইরকম ওয়াজ আপনি শুনেন কেন? বুঝেননি কথা? শুনেন কেন এটা? তাহলে আপনাদের লজ্জা আছে না নাই? কিছুই বলেন না, হাও বলেন নাও বলেন না। এই যে কথাটা শুনলেন, এই যে ডেলিভারিটা দিল, আপনারা বলেন কি সুবহান আল্লাহ। অথচ এই ঘটনা আরো সুন্দর করে বলতে পারি আমরা। বলবো এই ঘটনা আমাদের কাছে ডেলিভারি আরো সুন্দর আছে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে ঠিক আছে খাওয়াও। সব রান্না বাড়া করে রেডি। যেদিন খেতে দেয়নি দুপুরে, এক মাছ সাগর থেকে লাফ দিয়ে উঠে একবারে সব খেয়ে ফেলেছে। কতবারে? তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আমার তো খাওয়া হলো না, মাত্র 1 লুকমা পাইছি। কতটুকু? তো বলছে তোমার কত লুকমা লাগে? এরকম 70,000
লোকমা খাই আমি। কত? ৭০,০০০। মানে এতদিন যাবত রান্না করেছে, ওর হয়েছে কয় লোকমা? 1 লোকমা। জিজ্ঞেস করেছে আর কত খাবে? বলছে আমার পেটে এত ক্ষুধা, আল্লাহ তো খেতে দেননি, এইরকম খাই আমি ৭০,০০০ লোকমা। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে, বেকুব, আমার সৈন্যবাহিনীর জন্য ৭,০০০ উট জবাই করি আর ৭,০০০ গরু, কত হলো? আর ২০,০০০ ছাগল, কত হলো? আচ্ছা, এর পরেও কি ৭০,০০০ হয়েছে? বুঝেননি? আচ্ছা বলেন তো, আগের ঘটনা আসছে, এটা মজা না? এটা মজার না? তো এটা তো আমরা জানি। আপনারা মনে করেছেন আমরা এই সমস্ত পচা মিথ্যা কাহিনী জানি না? আপনাকে ঢেকে দিতে পারবো বলতে বলতে, শুনবেন? না না না, এই নোংরা কাহিনী শোনার দরকার আছে, যেটা জাল হাদিসের মধ্যেও পাওয়া যায় না। কিন্তু যারা বড় বড় ভাইরাস বক্তা, তারা বর্ণনা করছে আর আপনারা শুনছেন, তাই না? আর সুবহানাল্লাহ এত জোরে মারতেছে, মনে হচ্ছে ছাদ ফেটে বেরিয়ে যাবে। শরম করেন, লজ্জা করেন। এরা কুরআন সুন্নাহকে অপমান করে, এরা ইসলামকে অপমান করে। এক বদমাস মসজিদে নববীতে গিয়ে চিৎকার করে বলছে, হায় আল্লাহ, নবী হারায় গেছে, নবী রওজাতে নাই। নবী কোথায় নাই? রওজাতে নবী থাকে? রওজা থেকে নবী থাকে? বিদআতীরা হলো মূর্খ, অশিক্ষিত, বেহায়া, পেট পূজারী। এরা এতটাই নির্লজ্জ। আচ্ছা, রওজাটা হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূলের বাড়ি এবং মেম্বারের মাঝখানে যে জায়গাটা, এটা কি? রওজা। এটাকে কবর বলা যাবে? আজের রিয়াজুল জান্নাহ রওজাতে সালাত আদায় করা যায়। বেকুব মাজার পূজারীরা কবরটাকেও রওজার মধ্যে ঢুকাই দিয়েছে। তো খাটাস চিৎকার দিয়ে বলছে, হায় হায় হায়, নবী হারায় গেছে, নবী নাই, রওজাতে নাই। তার একজন চিল্লাস, জানিস না নবী কোথায় গেছে? আমার নবী হারায় গেছে। তো বলছে যে, আরে পাগল, ওই বাংলাদেশে সিলেটের এক আশেক পীর ফুলতলি মারা গেছেন, আল্লাহ নবী তার জানাজায় শরীক হওয়ার জন্য বাংলাদেশে গেছেন। কি বললেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ বললেন? নাউজুবিল্লাহ, তাই না? আচ্ছা বলেন তো, এত ফাজিল কাহিনী কেউ বলে? এসপি সাহেব জিজ্ঞেস করছে, তাহলে ওই দিন ইমামতি করছে কে? ওনার ছেলে ইমামতি করছে। এত বড় বেয়াদবের বেয়াদব, যেখানে আল্লাহ নবী উপস্থিত সেখানে তার ছেলে ইমামতি করলো কি করে? বুঝেননি কথা? আর ওই খাটাসটা মসজিদে নববীতে চিৎকার মারলো, ও কেমনে দেখলো রওজার মধ্যে নাই নবী? এর সব বাটপারি না? সব কি বাটপারি? এই সমস্ত কথা শোনার জন্য আপনারা ভাড়া করে বক্তা নিয়ে আসেন, তাই? এদেরকে বললাম যে শয়তানের এজেন্ট, এটা তো মনে আপনারা একটু কষ্ট পেলেন, তাই না? যেই জাল হাদিস বলবে, আপনি মুখস্থ বলবেন, রাখবেন, মনে রাখবেন, এ হল শয়তানের দালাল। জাল হাদিস যেন কারো মুখ থেকে ভুলে যদি বেরিয়ে যায়, পরে যদি বলে যে এটা আমার অজানাতে বেরিয়ে হয়েছে, সেটা আলাদা কথা। ও তো স্বীকার করলো যে আমার এটা জানা ছিল না, এটা জাল। হতেই পারে মানুষের ভুল, কিন্তু অনর্গল জাল হাদিস বলে যাচ্ছে, ওর জন্য কি হবে বলেন তো দেখি? খুব সাবধান। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত সূরা আনআম, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন,
জিনে কি মানুষের মধ্যে থেকে শয়তান আর জিনের মধ্যে থেকে শয়তান আছে। ইউহিবাদুহুম ইলা বাদ, একজন আরেকজনের উপরে কি করে? ওহি করে। কে বলছেন? আল্লাহ। আরেকটা বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, 121 নম্বর আয়াত, যে এই মানুষ শয়তানের কাছে জিন শয়তান কি করে? ওহি করে। কি করে? ওহি করে। এটা আল্লাহ বলছেন। কিভাবে ওহি করে? লিউজাদিলুকুম, কি জন্য ওহি করে? ওরা যেন তোমাদের সাথে কি করতে পারে? বিতর্ক করতে পারে। কেমন বিতর্ক করে? পীর মানে যে শয়তান, তার একটা প্রমাণ। এক আলেম এসে ফতোয়া দিয়েছে, হাফেজ ফতোয়া দিয়েছে, এই সমস্ত চলবে না, সব হারাম। তো পীর সাহেব বলেছে চালাক, তো চালাক ছাড়া পীর হয় না, বুঝছেন? শয়তান ছাড়া কি হয় না? পীর হয় না। ও ডেকে পাঠাইছে, যে জিজ্ঞেস করছে আসালাংলাং ফাসালাংলাং, খুব সুন্দর করে তেলাওয়াত করতেছে। বলো তো বাবা এটা কোথায় আছে? এটা কি কোরআনের আয়াত? বলে কোন সূরার? তো বলছে যে এটা তো মনে পড়ে না। তখন পীর বলছে দেখেন কোরআনের আয়াতটা কোন জায়গায় আছে এটাই জানে না, তো কি জানে? আসলে কি কোরআনের আয়াত এটা? আবে আয়ায় আবে থপ থপ। তো ও তো বলবে কোরআনে না এটা, আমি পাচ্ছি না। তখন পীর কৌশলে বলে দিল যে কিছুই জানে না। দেখছেন পীরের বদমাশি। আমাকে একদিন এক পীরের চেলা, পীরের কি চামচা, এসে বলছে, আমি বক্তব্য দিচ্ছি মাগরিবের পরে মসজিদে দাঁড়ায়, এ হাত নাড়ছে, বলছে আমার একটা প্রশ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ, জানার দরকার ছিল। তো বলেন কি প্রশ্ন করছেন? তো বলছে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেন নেব না কথা কি? লিউজাদিলুকুম, তারা যেন তোমাদের সাথে ঝগড়া করে, তোমাদেরকে যেন পরাজিত করতে পারে, এই জন্য ইবলিস তাদের কাছে কি করে? ওহি করে। আচ্ছা, এই প্রশ্ন কোন মুসলমানের মনে জাগবে যে ইব্রাহিম আলাইহিস সালাম নানির নাম কি? বলেন তো। শোনেন, আমি বুঝতে পেরেছি, বুঝুন, এটা কোনো ব্যাপার হলো? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম আমি জানি না, এটা কোনো ব্যাপার হলো? আমি এক ধমক দিয়ে বলছি। আচ্ছা শুনে, এটা আমি পরে বলি। বলেন তো আপনার নানার নানির নাম কি? আপনার নানার নানির নাম কি? এখানে কে বলতে পারবেন? আমরা বাপ পারে কিনা জিজ্ঞেস করেন, আপনি তো দূরের কথা। বলছে যে আপনার নানার নানির নাম কি? বলছে নানার নানির নাম এটাই জানেন না আপনি? দেশি ধমক। জান, এটা যেদিন জেনে আসবেন সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের নানির নামও বলে দেব। ও আজও আসেননি, ও মরে গেছে। কি হয়ে গেছে? মরে। কত বড় দুষ্টি! কিন্তু আমি আজও জানি না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি। বুঝতে পারলেন? এই হলো পীর মানে শয়তান। আল্লামা সান্নাল্লাহ অমৃতসরী বহু পীরকে কি করেছেন? পরাজিত করেছেন। তো এক পীর এতই বদের বদ, কেরামতি দেখায়। তারপর ল্যাংটা পীর, কি পীর? ল্যাংটা পীর। তো গেছে পীর সাহেবের কাছে, যার পর এই তুই কে? তো হচ্ছে ভেদ আছে। ভেদ ন্যাংটা কে? ওটা কি? ন্যাংটা না, এটা আলিফ। কি বলছে? বুঝছেন কথা? ওই শয়তান বলছে কি এটা কি? আলিফ। যখন বলেছে আলিফ, তখন বলছে যে এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়। আলিফের কোন নোক্তা থাকে না, কিন্তু তোর যে নোক্তা আছে, আলিফের নিচে কয় নোক্তা। লোকদের বলছে এই আলিফ বাঁচাতে হবে, তাড়াতাড়ি চাকু নিয়ে আয়। কত বড় শয়তান! এটা আপনাদের মাথায় আসবে কোনোদিন? বলেন তো দেখি। কোনোদিন আসবে না। ও বদমাইশ বলেছে আমি ল্যাংটা না, যেটা দেখা যাচ্ছে এটা হলো আলিফ। কত বড় শয়তান, খেয়াল করেছে?
ওকে কেউ পরাজিত করতে পারেনি। সানাউল্লাহ অমৃত বলছেন, দৌড় তাড়াতাড়ি চাকু নিয়ে আলিফ বাঁচাতে হবে। যখন চাকু নিয়ে রেডি, দৌড় দিয়ে পা ধরে বলছে, আমি আসলে ভণ্ড একটা, আমি পীর টির না, যে না আমরা আলিফ বাঁচাবো আগে, কারণ আলিফে কোনো কি নাই, নোক্তা নাই। কথা বুঝতে পারলেন? এইরকম লোকের কাছে পড়লে শয়তান গুলো বাংলাদেশের কোন পীরের ব্যবসা থাকবে না, সবগুলো ধান্দাবাজ। বাংলাদেশে যত পীর আছে কি সব ধান্দাবাজ। লিউজাদিলুকুম, এমন প্রশ্ন করবে আপনাকে, প্রশ্ন করে কি করবে, ধরাশায়ী করে দেবে। একদিন আমাকে বলছে, আচ্ছা মেহেদি রং কেন রক্তের মতো হয়েছে জানেন? আমি বলি যে মেহেদি আল্লাহর সৃষ্টি, ও তো রং এইরকমই। আপনি বলেন তো জামের রং কালো হয় কেন, বলেন তো দেখি। তা জানি না, কিন্তু মেহেদির একটা কি আছে, গুরুত্ব আছে। দেখেন পীরদের কথা, এই শয়তানের ডিলারদের কথা। আচ্ছা এইটা কি কোন মানুষ চিন্তা করেছে কোনোদিন, যে মেহেদির রংটা কেন লালের মতো? কোনোদিন কি চিন্তা করেছে? ও লালও না কালো না, একটা আলাদা রং, তাই না? তো এই চিন্তাটা কোনো মানুষের মাথায় আসবে না। তো দিছে কে এই চিন্তাটা বলেন তো? শয়তান দিছে। তাহলে আমি বললাম যে এটা তো আল্লাহর সৃষ্টি, তার রং এরকম হয়েছে। বলছেন না, এটা তো আপনি জানেন না। আচ্ছা বলেন তো কিসের? তো বলছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উহুদের যুদ্ধে যখন দান মোবারক শহীদ হয়ে গেল, কি মোবারক? দান মোবারক যখন শহীদ হয়ে গেল, ওই এই দাঁত থেকে যে রক্ত পড়েছিল, ওই রক্ত থেকে মেহেদি গাছের জন্ম। আমি বলেছি এই ব্যাকুব, আল্লাহর নবীর আগে, জন্মের আগেও মেহেদি গাছ ছিল। কারণ আব্দুল মুত্তালেব, কথা বুঝতে পারেন না, ফতহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন মেহেদি গাছ বহু আগে থেকে ছিল। যারা দাড়িতে, সাদা দাড়িতে কালো রং করে, এরা হলো ফেরাউনের সুন্নাত মানে। আর যারা সাদা দাড়িতে মেহেদি দেয়, এরা নবীর সুন্নাত পালন করে। কথা বুঝতে পারলে? তো ফেরাউন আগে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, না মুসা আলাইহিস সালাম আগে? তওবা তওবা তওবা। বলেন আব্দুল মুত্তালিব আগে না আল্লাহর নবী আগে? আব্দুল মুত্তালিব। সেই সময়তেই মেহেদি। তো নিঃসন্দেহে ওই পীর শিখা দিছে এটা। এই জন্য বললি এদের মাহফিলে, এদের মাজলিসে আলোচনা শোনার জন্য যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির। তখনই কিয়ামত চলে আসবে যখন মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নিতে যাবে। সাবধান, মানুষ ধ্বংস হয়ে যাবে। 809 নম্বর হাদিস, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। 1054 নম্বর হাদিস। তিনি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের কাছ থেকে ইলম নিবে। চিন্তা করেন, ইলমটা নিতে হবে কাদের কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। ওয়াইদা আখাযুহু আন আকাআসাগিরিহিম হালাকু। যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না। ফাইন্না মুজালাসাতুহুম মুমরিজাতুল কুলুব, কারণ যদি বেদাতীদের সাথে বসো তাহলে তোমার অন্তরটাকে পচাই দিবে, নষ্ট করে দিবে। পচাই দিয়েছে তো আপনার অন্তর, আপনার অন্তরকে পচাই দিয়েছে ইবলিস শয়তান।
তাদের বক্তব্য শুনে শুনে কানের মধ্যে পচা পানি ঢুকলে কান কি হয়ে যায়, নষ্ট হয়। আর ভালো পানি ঢুকলে ধাক্কা দিলে কি হয়ে যায়, বেরিয়ে যায়। তওবা তওবা তওবা, এটা তো বুঝাতে পারিনি আপনাদেরকে। পুরো দেশেই এই মিথ্যুক ভাইরাস বক্তব্য চলছে, কেউ জানে না কারটা সঠিক আর কারটা বেঠিক। যে যার ইচ্ছা সেটাই বলে দিচ্ছে। রাত যেহেতু অনেক হয়ে গেছে, 12:30 বাজতে যাচ্ছে, এই কনকনে শীতের মধ্যে আপনাদের কষ্ট দেব না, শুধু এতটুকু বললাম, দলিলবিহীন কোনো আমল করবেন না। মনে থাকবে? এই উঠেন না, আমি দোয়া পড়বো তো এখনই। এটাও কিন্তু একটা আদব। আল্লাহ রাসূল বলছেন, বৈঠক থেকে দাঁড়ানোর আগেই যদি কে এই দোয়াটা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আর যত নেকি হবে এই দোয়াটি পড়ে উঠলে সমস্ত নেকিকে আল্লাহ ফলকে লিপিবদ্ধ করে আরশের নিচে ঝুলন্ত অবস্থায় রেখে দেবেন। এই 1 মিনিট টাইম দিতে পারবেন না কেন? আপনারা বসেন, একটু দোয়া পড়বো, এখন বসতে হবে, বসেন। এটাই সুন্নাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। থুতু মারল, তাই না? শোনেন, আমি আপনাদের কিভাবে বলবো, এক বক্তা আবু তাহা আদনান, তাই না? আমি তার ব্যাপারে আগেও বলেছি, তার বক্তব্য শোনা যাবে না। পরামর্শ দিয়েছি তাকে আকীদা এবং মানহাজের উপরে পড়াশোনা শিখতে পড়তে হবে, এটা বলেছি, আমি আগেও বলেছি। কিন্তু একদিন আমাকে একজন প্রশ্ন করেছে যে আবু তাহা আদনান বলেছে যে আকীদা এবং মানহাজ উপরে থুতু মারে, ঘোমটা আলাদের উপরে থুতু মারে। ঘোমটা আলা বলে মাদানী আলেম যারা, সৌদি আরবের শেখ যারা, তারা কিন্তু রুমাল পরে, সুন্দর বড় বড় আলেম। আবু তাহা আদনান এটাও বলেছে যে এরা সব ইহুদিদের দালাল। কি বলেছে? ইহুদির দালাল। সৌদি আরব আলেম ওলামাকে সে এইভাবে কটাক্ষ করেছে, তাও কিছু বলেনি। আলেম ওলামাকে গালি দিছে, দিতেই পারে, আমাকে গালি দিক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু যখন বলেছে যে তোমার মানহাজে থুতু মারে, তোমার আকীদায় থুতু মারে, যে আকীদায় ইহুদিদের কি করে, সমর্থন দেয়, সালাফদের মানহাজে যারা বিশ্বাসী তারা কেউ ইহুদিদের পক্ষে কথা বলে? কোন প্রমাণ আছে? তো আমি তার একটা জবাব দিয়েছি, খুব কড়া জবাব দিয়েছি। জবাবটা আরো কড়া হতো। এ দেখেন, আজকে একজন প্রশ্ন করেছে আমাকে, আলামিন মসজিদে একটা বক্তব্য দিয়েছি, খুঁচা যখন মারলেন তখন শুনে নিন। গত জুমার আগে জুমা খুতবা দিয়েছি আমি, তো ওখানে একটা হাদিস বলেছি। তো ওই লোক আমাকে প্রশ্ন করে বলছে যে আরো তো মাকায় ফেললেন, আরো কি? আমাকে এমন ভাবে লেখছে, আগে তো পেশাবের কথা বলছিলেন, আর এখন তো বললেন যেদিক থেকে পেশাব বের হয় সেটাই খাতে বললেন। কথা বুঝতে পারলেন না? বক্তব্য যে যেভাবে বুঝে ওইভাবে বুঝে। তো আকীদা এবং মানহাজের উপরে থুতু মারার কারণে আমি যে জবাবটা দিয়েছি, আমি এই লোডটা নিজেই সামলাতে পারিনি। এই লোডটা আমার উপরে যে হয়েছে, এইটা তাৎক্ষণিক আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। তো আমাকে যদি গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে না, বাংলাদেশের যত মানুষ দায়ী আছে আলোচনা করে, তার মধ্যে বেদাতিরা সবচেয়ে গালিগালাজ করে কারকে? আমাকে করে। আশ্চর্য হবেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমি গালিগালাজ করি না, জবাব দিই, কিছু কিছু জবাব দিই, গালিগালাজ। একজন তো ওই যে রেজাল্ট করে আবরার আছে না,
ও তো আমাকে যা কি বলে যারও সন্তান বলেছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করেন, কিন্তু আমি তো তার উত্তরে কোনো বলিনি। কিন্তু এর সম্পর্কে বললাম কি জন্য, কারণ ও আমাকে কিছু বলেনি, ও আকীদা এবং মানহাজের উপরে থুতু মেরেছে। তোমার ফতোয়া খুব কড়া, তোমাকে তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে। আবার তোমার ফতোয়া হলো এটা। 2 নম্বর কথা হলো, ও এই ফতোয়াকে জায়েজ করার জন্য বলছে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু মেরেছিল। এটা হলো ওর আবিষ্কার। এটা কি আবিষ্কার? আবিষ্কার কোথাতে করেছে? শিয়ারা সুমাইয়াকে লক্ষ্য করে একটা ছবি বানাইছে। ছবি বুঝছেন তো? এই শিয়ারা এই কাজ করেছে। ওই মেসেজ দেখেন না আপনারা, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এগুলো সব শিয়া শয়তানরা করেছে। এরা ওর মধ্যে নাকি তথ্য আছে যে সুমাইয়ার মুখে থুতু মেরেছিল। তুমি শিয়াদের ডিলার, তো তুমি শিয়াদের লিডার, এই জন্য শিয়াদের তথ্য অনুযায়ী কথা বলো। তোমার উচিত শিক্ষা হওয়া উচিত। এই তথ্য কেন বললে? তুমি থুতু মেরেছিল, তুমি তথ্য যাচাই করে দেখেছো? আরে সুমাইয়ার ব্যাপারে এত শক্ত কথা আসছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি অন্তরে গোপন রেখেছিলেন ঈমান, মুখে প্রকাশ করতে পারেননি। এই জন্য মানুষ দলিল দিয়েছে, যাদের অন্তরে ঈমান থাকে মুখে অন্যটা বলে তারাও মুমিন, আল্লাহ তাদের মাফ করে দিবে। এই আয়াত উল্লেখ করেছেন। আর সুমাইয়া থুতু মেরলে কখন? সুমাইয়া থুতু মেরলে কখন? এটা মিথ্যাচার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে। তুমি আহলে হাদিসদের মুখে থুতু মারা জায়েজ করার জন্য মিথ্যাটা তৈরি করেছো। শোনেন, এটা হলো জাহিলি যুগের ভাষা। কোন ভাষা? জাহিলি যুগের এই সমস্ত ভাষা, মুখে থুতু মারা, মুখে মাটি মারা, এগুলো জাহিলি যুগের ভাষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন ব্যক্তিকে ডাকতে শুনলেন, এই অমুকের বাপ, অমুকের বাপ। হাদিসটা শারহুস সুন্নাহর মধ্যে এসেছে, 1345 নম্বর হাদিস। আর একটা আসছে নাসাই কুবরার মধ্যে, এই হাদিসের সনদ সহিহ। তো বলছে, ওই অমুকের বাপ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ওজিদ বিহান্নি আবিকা, যাও, এইভাবে কথা বলছো, যাও তোমার বাপের লিঙ্গটা কামড়া খাও। বোঝেননি কথা? তুমি তোমার বাপের কি লিঙ্গ কামড়াই খাও। তখন যিনি শুনছেন ভাষাটা, আমা কুনতা ফাহাশান, সি সি সি, আব্দুল ইবনে উবাই ইবনে কাব, আপনি তো কোন অশ্লীল ভাষী ছিলেন না, সি, এই ভাষা প্রয়োগ করলেন আপনি, এই কথা মানুষ বলে। তখন বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আযযা বিআযাইল জাহিলিয়া ফাল ইয়াযুজ বিহান্নি আবিহি। শোনো, এটা আমার কথা না, আল্লাহর নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি জাহেলিয়াতের শব্দ যারা মানুষকে ইঙ্গিত করে, সেজন্য তার বাপের লজ্জা স্থান লিঙ্গ যেন কামড়াই খায়। এখন আপনারা একজন লিখছে যে আপনি তো আবার মাকায় ফেললেন। এই যে হাদিসটা যে অনুবাদ করলাম, এটা রাসূলের হাদিস না। এখন আপনি বলবেন, সি সি সি, এই ভাষাকে বলে। শোনেন, একজন সাহাবী বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, হাদিস তিনি প্রয়োগ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর আমি শুধু অনুবাদ করলাম। আর আপনি আমাকে কি বলছেন? বলছে আপনি তো মাকায় ফেললেন। আগে পেশাব খেতে বলেছিলেন, এখন আবার যেখান থেকে পেশাব বের হয় ওইটা খেতে বললেন। কথা বুঝেন? আমাকে বুঝাচ্ছে। এই জাহেলিয়াত কত খারাপ জিনিস, এইটাকে দমন করার জন্য আল্লাহ রাসূল এমন ভাষা প্রয়োগ করেছেন। তো আপনি কি আমাকে বলবেন এখন যে মুজাফফর বিন মুহসিনের উচিত হয়নি হাদিসটা অনুবাদ করা? এটা বলবেন? বেকুবি করার জায়গা পান না। এটা তো হাদিস আসছে, হাদিসে মেশকাতের মধ্যেও আছে হাদিস। আপনিও তো পড়েছেন, ভুলে গেছেন, অত বুঝেননি।
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব এই সমস্ত ভাষা প্রয়োগ করা যাবে না, সাবধান থাকতে হবে। কেন বলবে এভাবে কথা? তুমি ব্যক্তিকে গালি দাও, আমি কিছু বলবো না, তো আকীদা মানহাজের উপর থুতু মারার অধিকার কে দিয়েছে? দোষ হলো আপনাদের। তাদের দোষ? আপনাদের দোষ। যার এলেম নাই, যার উসুল জানা নাই, আকীদা জানা নাই, মানহাজ জানা নাই, এই সমস্ত জাহেলকে বক্তা হিসেবে দাওয়াত দেন, এর বিচার হবেই আপনার, হয় দুনিয়াতে হবে, নাহলে কিয়ামতের মাঠে হবে ইনশাআল্লাহ। ওকে ডেকে নিয়ে এসে কোরআন হাদিসের অপমান করেন আপনারা। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। বিবাহের অনুষ্ঠানে উপস্থিত জনগণের মধ্যে বর এবং কনেকে একসাথে বিবাহ পড়ানো যাবে কি না? এটা হিন্দুয়ানি প্রথা, এটা করা যাবে না। জহরের সুন্নাত গুলো কয় রাকাত করে পড়তে হবে? আপনি একসঙ্গে 4 রাকাতও পড়তে পারেন, আবার 2 রাকাতও, 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন। দুইটাই হাদিসে এসেছে, পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার এই প্রশ্নের সব উত্তরগুলো দেওয়া আছে, আপনারা বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।